গল্প আড্ডার পক্ষ থেকে জানাই সকল শ্রোতাদের স্বাগত। গল্প আড্ডা কোনো রকম অলৌকিকতা বা কুসংস্কারকে প্রশ্রয় দেয় না। আমাদের একমাত্র উদ্দেশ্য হলো যে সকল মানুষ নিজের জীবনে যে কোনো রকমের অলৌকিক ঘটনার সম্মুখীন হয়েছেন তাদের অভিজ্ঞতা আপনাদের সকলের সামনে তুলে ধরা শুধুমাত্র। এসব ঘটনা বাস্তব না কল্পনা সেটা পুরোটা গল্প আড্ডা শ্রোতাদের বিবেচনার উপর রেখে দিয়েছে। কারণ ভূত প্রেত একটা এমনই জিনিস, যে দেখেছে সে বিশ্বাস করেছে, যে দেখেনি তারা শুধু আমাদের গল্প উপভোগ করুন। শুরু হচ্ছে আজকের গল্প। সাল 1990। গরমকালের সকাল 7টা। ছোট্ট শিখা চান করে মায়ের কাছে বেলুনি বান তার জন্য জেদ করছে। শিখার নতুন ব্যাগ, নতুন বই, নতুন জুতো, নতুন স্কুল ইউনিফর্ম। এই সবে শিখা ক্লাস 8 থেকে পাস করে ক্লাস 9-এ উঠেছে। সে নতুন ক্লাসে এর আগে 2 দিন গেছে। তার এখনও নতুন বইপত্র, নতুন জামা কাপড়ের থেকে মন ভরেনি। শিখার মনে খুব খুশি। সে পাস করে 9-এ উঠেছে, সে স্কুল যাবে। স্কুল যাওয়ার জন্য উতলা শিখা। যদি ঘোরাখারও টের পেত যে আজ তার সঙ্গে কী হতে চলেছে, তাহলে আজ হয়তো সে আমাদের মাঝখানে থাকত। 14 বছরের শিখা থাকতো দুর্গাপুরের বিজন এলাকায়। সে পড়তো দুর্গাপুর ইস্পাত বিদ্যালয়। শিখার বাবা শিখাকে স্কুল ছেড়ে দিয়ে আসে এবং শিখা নিজের বন্ধুদের সঙ্গে হাসতে হাসতে স্কুল গেটে ঢোকে। স্কুল গেটে ঢোকার পর প্রেয়ার লাইনের পর ক্লাস। 1টা পিরিয়ড, 2টো পিরিয়ড, 3টে পিরিয়ড। 3 নম্বর পিরিয়ডে শিখার একটু শরীর খারাপ হতে শুরু করে। শিখার বমি বমি পায় এবং মাথাটা হালকা ঝিমঝিম করছে। শিখা বসে রইল হেড ডাউন করে। ক্লাসে ম্যাম পড়াচ্ছেন, সবাই ব্ল্যাকবোর্ডের দিকে তাকিয়ে। শিখা উঠে ম্যামকে বলল, ম্যাম মেয়ে গো টু টয়লেট। ম্যাম বললো, যাও, কিন্তু তাড়াতাড়ি চলে আসবে। শিখা টয়লেট অবধি পৌঁছালো। শিখার গাটা আরও জোরে গোলাতে শুরু করলো। শিখা বমি করে ফেলল টয়লেটে। বমি করার পর মুখে জল দিয়ে হাত ধুয়ে শিখা আবার ক্লাসে ফিরছে। ক্লাসে ফেরার পর শিখা ম্যামকে বলল, ম্যাম আমার খুব শরীর খারাপ করছে। ম্যাম বলল, পেছন বেঞ্চে গিয়ে বসে যাও হেড ডাউন করে। কি হয়েছে তোমার? শিখা বলল, ম্যাম মাথা ঘুরছে, গাটা একটু গোলাচ্ছে। ম্যাম বলল, ঠিক আছে, কোনো ব্যাপার নেই। যেরকম বললাম পেছনের সিটে যাও, গিয়ে হেড ডাউন করে বসে যাও। সেই সারা পিরিয়ড শিখা আর কোনো রকম পড়াশোনার দিকে মন লাগাতে পারলো না এবং সে হেড ডাউন করে বসে থাকলো পেছন বেঞ্চে। পিরিয়ড শেষ, ম্যাম বেরিয়ে চলে গেল। শিখা ঘুমিয়ে পড়েছে ব্যাক বেঞ্চে। পরের পিরিয়ডের ম্যাম আসলেন। ম্যাম এসে সবাইকে বললেন বাংলা ব্যাকরণের বই বার করতে। সবাই বই বার করেছে, পড়াশোনা হচ্ছে। শিখার এখনও ঘুম ভাঙেনি। শিখা ঘুমিয়ে আছে, শরীর খারাপ, মাথা ঘুরছে, এই বমি করে এসছে। শিখার খুব ক্লান্তি লাগছে। হঠাৎ করে ম্যামের চোখ পড়ল শিখার ওপর। এই মেয়ে, তুই ঘুমাচ্ছিস কেন? শিখা ওঠে না। কিরে, এই শুনতে পাচ্ছিস না? শিখার তাও ঘুম ভাঙে না। ম্যাম গেল শিখার সামনে। শিখার বেঞ্চের সামনে দাঁড়িয়ে ম্যাম শিখার কানটা ধরে নড়ালো। ঢুলু ঢুলু চোখে শিখা উঠে তাকালো ম্যামের দিকে। কিরে, ঘুমাচ্ছিস? আমি পড়াচ্ছি, পড়ার দিকে মন নেই? বল কি পড়িয়েছি। শিখা বলতে গেল, ম্যাম আমার শরীর খারাপ। ম্যাম বলতে দিল না। কি পড়াচ্ছি সেটা বলো, এতক্ষণ কি পড়ালাম সেটা বলো। শিখা বলতে পারে না। শিখার ক্লাস ক্যাপ্টেন উঠে ম্যামকে বলতে গেল, ম্যাম আসলে ওর। ম্যাম চুপ করে দিল। তোমাকে মিডলে কথা বলতে বলিনি। ম্যাম শিখার দিকে আঙুল করে বলল, উঠে আসো ব্ল্যাকবোর্ডে। শিখা কোনো রকম উঠে ব্ল্যাকবোর্ড অব্দি পৌঁছালো এবং ম্যামকে বলার চেষ্টা করছে যে আমার শরীর খারাপ। তার কথা না শুনেই ম্যাম তাকে বলল, ব্ল্যাকবোর্ডে লেখো এতক্ষণ আমি কি পড়ালাম। শিখা বলল, ম্যাম আমি শুনিনি। কি করছিলে এতক্ষণ?
ম্যাম ঘুমিয়ে পড়েছিলাম, আসলে আমার শরীর খারাপ। ইয়ার কি হচ্ছে? স্কুলে ঘুমাতে আসো, বাবা মা তোমাকে ঘুমাতে পাঠিয়েছে। এটা বলে ম্যাম শিখার কানে একটা জোরদার থাপ্পড় লাগিয়ে দিল। এমনিতেই শিখার শরীর ক্লান্ত ছিল, বমি করে এসছে। শিখা ধপ করে মাটিতে পড়ে গেল। ক্লাসের দু একটা ছেলে, দু একটা মেয়ে উঠে দাঁড়ালো। ম্যামও একটু ভয় পেয়ে গেল, কিন্তু সঙ্গে সঙ্গে ম্যাম তাদেরকে বসিয়ে দিল। এই তোমরা বসো। একজনকে ডাকলো ম্যাম, একটা ছেলেকে বললো গিয়ে দারোয়ানকে ডেকে নিয়ে আসো। ছেলেটি গেল দারোয়ানকে ডাকতে। ম্যাম ততক্ষণ শিখার মুখে চোখে জল ছেটাতে শুরু করলো। শিখা তাও ওঠে না। ততক্ষণে দারোয়ান এসে পৌঁছেছে। ম্যাম বলল, একে উঠিয়ে স্টাফ রুমে নিয়ে যাও, দেখো কি হয়েছে, মাথা ঘুরে পড়ে গেছে। দারোয়ান শিখাকে কোলে তুলে স্টাফ রুমের দিকে হাঁটতে শুরু করলো। ম্যাম সবাইকে বললেন, বইটা বার করো। ক্লাস ক্যাপ্টেনকে ডেকে ম্যাম বললেন, এই পেজটা সবাইকে পড়ে শোনাও, আমি আসছি। এটা বলার পর ম্যামও পেছন পেছন দারোয়ানের সঙ্গে স্টাফ রুমের দিকে গেলেন। স্টাফ রুমে গিয়ে সবাই অনেক চেষ্টা করলো শিখাকে জ্ঞানে ফেরানোর, কিন্তু শিখার আর জ্ঞান ফিরল না। ভাইস প্রিন্সিপাল এসে শিখার নার্ভ চেক করলো। শিখা মারা গেছে। শিখার কান থেকে রক্ত বেরোচ্ছে। রাগের বসে ম্যাম এত জোরেই চড় মেরে দিয়েছে শিখার কানে, শিখা খুব বেশি আহত হয়েছে এবং পড়ার কারণে, মাথায় লাগার কারণে শিখা মারা গেছে। এই খবর যদি জানাজানি হয়, পুলিশ কেস হবে, স্কুলের রেপুটেশন খারাপ হবে এবং মা বাবা, পেরেন্টসদের, স্টুডেন্টসের যারা মা বাবা, তাদের পুরো ভিড় লেগে যাবে স্কুলের মধ্যে। ম্যামরা প্রচুর টেনশনে পড়ে গেল, স্যাররা প্রচুর টেনশনে পড়ে গেল। কি করা যায়? ব্যাপারটাকে এখানেই চেপে ফেলতে হবে। ছোট্ট শিখা মৃত্যুশয্যায় পড়ে আছে এবং ম্যামরা, স্যাররা, টিচাররা ডিসকাস করছে কীভাবে ব্যাপারটাকে ধামাচাপা দেওয়া যায়। প্রিন্সিপালের অফিস থেকে কল গেল শিখার বাড়িতে, আপনারা জলদি আসুন, আপনাদের মেয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে। শিখার বাবা অনেক বেশি চিন্তায় পড়ে গেল এবং সে খবর শিখার মাকে জানাতে শিখার মা কান্নাকাটি করতে শুরু করে দিল। কী হলো আমার মেয়েটার? কী অ্যাক্সিডেন্ট হয়েছে? তুমি তাড়াতাড়ি যাও, গিয়ে দেখো। শিখার বাবা সঙ্গে সঙ্গে সাইকেল বার করে স্কুল অবধি পৌঁছালো। স্কুল পৌঁছানোর পর শিখার বাবাকে যেটা বলা হলো সেটা কেউ স্বপ্নেও ভাবতে পারেনি। ভাইস প্রিন্সিপাল শিখার বাবার সামনে এসে দাঁড়ালেন এবং শিখার বাবাকে বললেন, আপনার মেয়ে সুসাইড করেছে। শিখার বাবার বুকটা ধড়াক করে উঠল। এটা আপনি কি বলছেন? আমার মেয়ে কেন সুসাইড করতে যাবে? কি হয়েছে আমার মেয়ের? আমাকে আমার মেয়ের কাছে নিয়ে চলুন। ভাইস প্রিন্সিপাল দারোয়ানের দিকে ইশারা করতে দারোয়ান তার বাবাকে ধরে টয়লেটের দিকে নিয়ে গেল, লেডিস টয়লেটের দিকে। লেডিস টয়লেটটা হচ্ছে বিল্ডিংয়ের ওপরতলা, দোতলা বিল্ডিং স্কুল, বিল্ডিংয়ের ওপরতলায় একদম বিল্ডিংয়ের শেষের দিকে। শিখার বাবার বুকটা হাঁপুড়ের মতো ওঠানামা করছে। শিখার বাবা টয়লেটের দিকে হাঁটছে, লেডিস টয়লেটের দিকে, এবং লেডিস টয়লেট পৌঁছানোর সঙ্গে সঙ্গে সে দেখল লেডিস টয়লেটের সামনে টিচার্সদের ভিড়। এবং শিখার বাবা যখন টয়লেটের ভেতরে ঢোকে তখন দেখে একটা দড়ি দিয়ে টয়লেটের এক ফ্যানের যে হুক সেখান থেকে দড়ি ঝুলানো এবং তার মেয়ে গলায় দড়ি দিয়ে ঝুলছে। শিখার বাবা গিয়ে শিখার পাটা ধরে কাঁদতে শুরু করে, মা রে মা, তোর কী হলো মা? তুই কেন এমনি করলি মা? এইটুকু বয়সে তোর কী এমন কষ্ট ছিল? তুই এত হাসি খুশি হয়ে স্কুলে আসলি। অনেক কান্নাকাটি হলো। সব স্টুডেন্টরা জড়ো হলো, টিচার্সরা, বাকি আরও যারা টিচার্সরা ছিল তারা জড়ো হলো। পুলিশ এলো, পুলিশ এসে জিজ্ঞাসাবাদ করলো। জিজ্ঞাসাবাদ করাতে সব টিচার্সরা বলল একই কথা,
শিখাকে সব ক্লাসের সামনে, পুরো ক্লাসের সামনে শিখাকে চড় মারা হয়েছিল। তারপর শিখা অজ্ঞান হয়ে পড়ে যায় এবং তাকে স্টাফরুমে নিয়ে আসে। স্টাফরুমে নিয়ে আসার পর শিখার জ্ঞান ফেরে এবং সেই লজ্জাতে সবার সামনে শিখাকে স্টাফরুম থেকে ছেড়ে দেওয়া হয় এবং ছেড়ে দেওয়ার পর সেই সবার সামনে যে চড় খেয়েছে সেই লজ্জাতে শিখা গিয়ে লেডিস টয়লেটে গিয়ে সুসাইড করে। পুলিশ কেস চলল, অনেক তদন্ত চলল, স্কুল কর্তৃপক্ষের ওপর কেস করা হলো শিখার বাবা মায়ের তরফ থেকে। অনেক স্টুডেন্টদের, সেই ক্লাসের অনেক স্টুডেন্টদের বাবা মারা গিয়ে প্রোটেস্ট করলো, ধর্ণা দিল 2 থেকে 3 দিন। তারপর আস্তে আস্তে সবাই সব কিছু ভুলে গেল। শুধু লোকের মুখে মুখে চলতে থাকলো এই ঘটনা। কিছুদিন পরে লোকের মুখ থেকে উধাও হয়ে গেল। সাল 2002। স্কুলে সরস্বতী পুজো হচ্ছে, সবাই স্কুল সাজাতে ব্যস্ত। পরের দিন সরস্বতী পুজো, প্রত্যেক স্টুডেন্ট নিজের নিজের ক্লাস সাজাচ্ছে। অডিটোরিয়ামে সরস্বতী ঠাকুরের মূর্তি এনে রাখা হয়েছে, মায়ের মুখ এখনো খোলা হয়নি। ছোট এবং বড় ক্লাসের মেয়েরা একসাথে নাচ প্র্যাকটিস করছে। নাচ প্র্যাকটিস করতে করতে হঠাৎ একটি বাচ্চা মেয়ে তার সিনিয়রকে বলে, দিদি আমার খুব জোর টয়লেট পেয়েছে, আমি একটু আসছি। তাকে পারমিশন দেওয়া হয় এবং সে ছুটতে ছুটতে টয়লেটে পৌঁছায়, সেই ওপরতলার টয়লেটে। পৌঁছানোর পর সে দেখে টয়লেটের 4টি রুমের 4টি দরজা। টয়লেট যেরকম হয়, বড় একটি হল, তার ভেতরে 4টি ছোট ছোট রুম, 4টে দরজায় আটকানো এবং ভেতর থেকে আটকানো। সে গিয়ে একটা দরজা ঠকঠক করে, কিছুক্ষণ কোনো সারা শব্দ নেই। পরের দরজায় গিয়ে আবার সে ঠকঠক করে এবং 10 থেকে 15 সেকেন্ড দাঁড়ানোর পর সে আওয়াজ দেয়, কে আছো? তাড়াতাড়ি বেরো, আমার টয়লেট পেয়েছে, আমি যাব। কোনো সারা শব্দ আসে না। 10-12 সেকেন্ডের পর আবার সে একটি দরজা ঠকঠক করে, দিদি কেউ আছো? তোমরা বেরো, আমি যাব, আমার টয়লেট পেয়েছে। আবার কোনো সারা শব্দ নেই। বাচ্চা মেয়েটি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, ভেতর থেকে কোনো সারা শব্দ নেই, কোনো জলের শব্দ নেই। তার কৌতূহল হয়, এই দিদিগুলো ভেতরে কি করছে এতক্ষণ ধরে? একটি দরজা ফাটল ধরে আছে এবং কৌতূহলের বশে সে বাচ্চা মেয়েটি গিয়ে সেই ফাটলের মধ্যে চোখ রাখে। চোখ রাখার সঙ্গে সঙ্গে সে ভয়ে একটি বিরাট চিৎকার করে অজ্ঞান হয়ে পড়ে যায়। আশেপাশে কোনো এক ক্লাসের 2-3টে ছেলে ঘোরাফেরা করছিল, তারা সেই চিৎকারের শব্দ শুনে দৌড়ে আসে এবং সেই লেডিস টয়লেটের বাইরে থেকে মুখ বাড়িয়ে দেখে একটি বাচ্চা মেয়ে ক্লাস 5-এর মাথা ঘুরে পড়ে গেছে অজ্ঞান হয়ে। তারা যায় এবং সেই মেয়েটিকে তোলার পর একটি ছেলে গিয়ে ম্যামকে ডেকে নিয়ে আসে এবং সিনিয়র দিদিদেরকে ডেকে নিয়ে আসে। সবাই মিলে তার মুখে জল ফল ছিটিয়ে তাকে জ্ঞান থেকে ফেরানো হয়, অজ্ঞান থেকে তাকে জ্ঞানে ফেরানো হয় এবং তাকে জিজ্ঞাসাবাদ করার পর জানা হয় সে যখন ফুটোটিতে চোখ রাখে সে ভেতরে দেখতে পায় 2টো কালো কালো পা হাওয়ার মধ্যে ভাসছে। এমন মনে হচ্ছে যেন কেউ ঝুলে আছে। সেইটা দেখে সেই বাচ্চাটি বহুত ভয় পেয়ে যায়, বাচ্চা মেয়েটি, এবং মাথা ঘুরে পড়ে যায়। সবাই ভাবলো বাচ্চা মেয়ে কী দেখেছে, কেউ অতটা গ্রাহ্য করে না। পরের দিন সরস্বতী পুজো খুব ভালোভাবে কাটে। তারপরের দিন দধিকর্মা এবং এইভাবে কয়েকটা দিন পেরিয়ে যায়। কিছুদিন পরে আবার একটি মেয়ে ক্লাস চলতে চলতে টয়লেটে যায় এবং টয়লেটে গিয়ে দেখে 4টি দরজা বন্ধ। সেও অনেকক্ষণ ওয়েট করে। অনেকক্ষণ ওয়েট করার পর কেউ যখন দরজা খুলছে না দেখে সেও
দরজায় ঠকঠক করে, ডাকাডাকি করে, কোনো সারা শব্দ নেই। সে একটু দূরে গিয়ে দাঁড়িয়ে যায় এবং দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে। হঠাৎ করে একটি রুমের একটি দরজা আপনা হয়তো একটুখানি খুলে যায়। সে মেয়েটি ভাবে কেউ হয়তো বেরোবে এবার। সে অপেক্ষা দেখে, সে বেরোনোর পর সেই মেয়েটি ঢুকবে টয়লেটে। কেউ বেরোয় না। মেয়েটি গিয়ে দরজাতে হালকা ঠেলা মারে এবং সে যা দেখে, তারপর সে চিৎকার করতে করতে তার ক্লাসে অবধি দৌড়ে আসে এবং সবাইকে বলে, বসে বসে কাঁদে এবং সবাইকে বলে সেও নাকি দুটো পা কালো ঝুলে থাকতে দেখেছে। সবাই একটু আতঙ্কিত হয়ে যায়। সেই ঘটনাটি অনেক বছর আগেকার। মনে পড়ে টিচাররা সঙ্গে সঙ্গে সবাই মিলে ডিসকাস করে এবং সেই ওপরের টয়লেটটিকে, যেটি লেডিস টয়লেট ছিল, সেটিকে বন্ধ করে সেটাকে জেন্টস টয়লেট বানিয়ে দেয় এবং লেডিস টয়লেটটি নিচে করে দেয়। এরকমভাবে আরও কয়েক মাস গেল। স্কুলের অ্যানুয়াল পরীক্ষার সময় একটি ছেলে পরীক্ষার সিট থেকে উঠে টয়লেটে যায় এবং তার সঙ্গেও সেই একই ঘটনা ঘটে। এই ঘটনার পর সবাই বুঝতে পারে যে ওপরের সেই টয়লেটে কিছু একটা আছে। সবাই একে ওকে কানে কানে এই ঘটনা রটাতে থাকে এবং পুরো স্কুল এই ঘটনা নিয়ে চর্চা করে সারাক্ষণ। টয়লেটটিকে বন্ধ করে দেওয়া হয়। স্কুল কর্তৃপক্ষ সেই টয়লেটটিকে সিল করে দেয় এবং সিল করে দেওয়ার পর প্রায় 2 থেকে 3 বছর টয়লেটটিকে বন্ধ রাখা হয়। 2-3 বছর পর টিচার্সরা সবাই চেঞ্জ হয়ে যায়, নতুন টিচার আসে। 1-2টি পুরনো টিচার থাকে, স্টুডেন্টস চেঞ্জ হয়ে যায়, প্রিন্সিপাল চেঞ্জ হয় এবং নতুন প্রিন্সিপাল এসে জিজ্ঞেস করেন যে টয়লেটটি কেন বন্ধ। তখন তাকে বলা হয় সব ঘটনা শোনার পর সেই প্রিন্সিপাল বলেন যে ভূত বলে কিছু হয় না। স্কুলটি এতদিনে ইংলিশ মিডিয়াম স্কুল হয়ে গেছে এবং ইংলিশ মিডিয়াম স্কুলে এইসব ভূত প্রেত এসব যদি বিশ্বাস দেওয়ানো হয়, এইসবের যদি চর্চা হয়, তাহলে সেটা একটি লজ্জাকর ব্যাপার। এবং সেই টয়লেটটিকে আবার খোলা করেন নতুন প্রিন্সিপাল। টয়লেটটি খোলা হয় এবং ঠিক 1 মাস পর আবার সেই একই ঘটনা ঘটে সেই টয়লেটে। এরকম প্রায় এই ঘটনা 2 মাস 3 মাস অন্তর অন্তর চলতে থাকে। কোনো না কোনো স্টুডেন্ট প্রায় একটা ঝুলন্ত পা কালো রঙের দেখতে পায় এবং সবার বিশ্বাস হয় তখন যে সেই মেয়েটি যাকে মেরে ফেলা হয়েছিল এবং বলা হয়েছিল স্কুল কর্তৃপক্ষদের দিক থেকে যে সে সুসাইড করেছে, তার আত্মা এখনও শান্তি পায়নি। তার আত্মা এখনও সেই টয়লেটে থেকে গেছে এবং নিজের জানান দিতে চাইছে সবাইকে। হয়তো সে কিছু বলতে চাইছে, সে জানাতে চাইছে যে সে সুসাইড করেনি, তাকে মেরে ফেলা হয়েছে। আজকে ডেটে সেই স্কুলটি বন্ধ হয়ে গেছে। পড়াশোনা শেখানো হয় না, শুধু রাতে 2 জন দারোয়ান সেই স্কুলটিকে পাহারা দেয়। প্রত্যেক 5 বছর অন্তর ভোটের টাইমে সেই স্কুলে ভোট হয় সকালে, কিন্তু এখনও সেই দারোয়ানরা রাতে কোনো একটি মেয়ের উপস্থিতি টের পায় সেই স্কুলে এখনও পর্যন্ত। ঘটনাটি অনেক দুঃখজনক। ঘটনাটি যে আমাকে বলেছে তার আমি নাম নিতে পারবো না, কিন্তু ঘটনাটি সেই ক্লাসে যারা যারা উপস্থিত ছিল, শিখাকে যখন চড় মারা হয়, শিখা যখন অজ্ঞান হয়ে যায়, আজকে তারা যদি আমার গল্প শুনছেন তো তারাও জানেন যে ঘটনাটি পুরোপুরি সত্য এবং সেই ক্লাসের সবাই সাক্ষী দিয়েছিল যে শিখাকে চড় মেরেছিল ম্যাম এবং শিখা অজ্ঞান হয়ে গেছিল। তারপর তাকে কোলে তুলে অজ্ঞান অবস্থায়
স্টাফ রুমে নিয়ে যাওয়া হয়, তারপরের ঘটনা কেউ জানে না। তারপরের ঘটনাটা শুধুমাত্র টিচার্সের মুখ থেকে শোনা হয়েছে। কোনো চাক্ষুষ প্রমাণ নেই শিখার সুইসাইডের। আমি এই গল্প দ্বারা কিছু দাবি করতে চাইছি না বা কাউকে দোষারোপ করতে চাইছি না, কিন্তু শিখার সঙ্গে যদি সত্যি এরকম কিছু হয়ে থেকেছে, তো আজ অবধি এখনও অবধি শিখার আত্মা শান্তি পায়নি। এবং যেটা হয়েছে শিখার সঙ্গে সেটা খুবই দুঃখজনক। এখনও অবধি যদি কেউ যান দুর্গাপুর ইস্পাত বিদ্যালয় বি জোন, সেই ওপরতলার টয়লেটে আশা করি এখনও শিক্ষা তাকে দেখা দেবে। আজকের গল্প এখানে শেষ করলাম। ধন্যবাদ। তো বন্ধুরা, আজকের এই গল্প আপনাদের কেমন লাগলো নিচে কমেন্টে নিশ্চয়ই লিখে জানাবেন। আর প্রথম গল্প শুরু করলাম এই গল্প আড্ডা চ্যানেলে। তো আপনাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ 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 খুব বেশি করে শেয়ার করবেন অ্যান্ড নিজেদের মতামত নিশ্চয়ই জানাবেন। আর আপনাদের কাছে যদি আপনাদের অভিজ্ঞতারও কিছু গল্প থাকে, তো যেহেতু আমি তুলে ধরার চেষ্টা করছি মানুষের অভিজ্ঞতার সবকিছু মানে গল্প অলৌকিক, তো আপনাদের যদি কোনো রকম ভূত প্রেত কোনো রকম অলৌকিক যদি কোনো ঘটনা ঘটে থাকে আপনাদের লাইফেও বা আপনাদের সঙ্গে, তো সেটা নিশ্চয়ই আমার সঙ্গে শেয়ার করবেন। আমি চেষ্টা করবো সেই গল্প আড্ডা চ্যানেলে তুলে ধরার। আমার ফোন নম্বর হচ্ছে 7872301373। আপনারা এটাতে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন কিংবা আমাকে ডাইরেক্টলি কল করে নিজেদের গল্প শেয়ার করতে পারেন। আমি নিশ্চয়ই আপনাদের গল্প এই চ্যানেলে তুলে ধরবো। ধন্যবাদ। গল্প আড্ডার সঙ্গে থাকুন। ইন ফিউচার আরো অনেক ভালো ভালো গল্প নিয়ে আসবো আপনাদের জন্য। আর চেষ্টা করবো যেন চ্যানেলের কোয়ালিটি অ্যান্ড ব্যাকগ্রাউন্ডের অ্যান্ড ভয়েসের কোয়ালিটিও যেন আমি ঠিক করতে পারি। তো তার জন্য আপনাদের সাপোর্টের খুবই দরকার। তো প্লিজ প্লিজ খুব বেশি করে সাপোর্ট করুন অ্যান্ড সঙ্গে থাকুন।